আনছেন? কি ভাই? হ্যাঁ, আপনি কি পলিটিক্সের নতুন নাকি? ত্যাগ 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 আনছেন? ও, কিছু দিতে হবে? এই জন্যই বললাম আপনি নয়া জিনিস। ত্যাগী নেতার পদ পদবী আলাদা জিনিস। কি শিখলেন এতদিনে? আপনারা কি আব্বার কাছে আসছেন? জি। আমার নাম নওয়াজ, আমি আব্বার বড় ছেলে। আব্বা গোসল করতেছে তো, কি কোনো দরকার ছিল? জি, দরকারেই আসছি। আমি তার বড় ছেলে, আমার সঙ্গে বলতে পারেন। আমি নিজের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, অনেক অবদান আছে আমার। মিটিং মিছিল করি, রাজনীতির জন্য জেলে খাটছি আমি। বলেন। বাহ, আপনি তো অনেক ত্যাগ স্বীকার করছেন ভাই দলের জন্য। হ্যাঁ, ত্যাগ তো করছি, অনেক ত্যাগ। দেখ, বলে ফেলান কি বলবেন, আমার হাতে সময় কম। ভাই, আমি মিলন, ত্যাগী পলিটিশিয়ান। ইকবাল ভাই খুব ভালো করে জানে আমাকে। ভাই আমি নাজমুল, আরেক ত্যাগী নেতা। রাজপথই আমার ঠিকানা। বাহ, পথের বাপি বাপরে মনা, পথের মাই মা, পথের মাঝেই খুঁজে পাবি আপন ঠিকানা। এই পথের মধ্যে 14 গোষ্ঠী মরে যা। ভাই, আসলে বিষয় হয়েছে কি, এই সামনেই তো আমাদের ওয়ার্ড কমিটি নির্বাচন হবে। আর আমাদের মতো ত্যাগী নেতারা যদি পদ পদবিতে না আসে, তাহলে তো উন্নয়ন ব্যাহত হবে, জাতি বঞ্চিত হবে। না, তা তো বটেই, আপনার মতো ত্যাগী নেতা থাকা উচিত। এই তো ভাই, সাথে সাথেই ধরে ফেললেন বিষয়টা। সামনেই তো আমাদের কমিটি ফাইনাল হবে, আর আমরা ভাই পার্টি অফিসে থাকতে চাই। পার্টির কাছে আমরা আশা করি, আর এই জন্যই ইকবাল ভাইয়ের কাছে আসা। খুব ভালো কাজ করছেন, কিন্তু জানেন তো, না কানলে মায়ও দুধ দেয় না। দুধের ব্যবস্থা আমরা করেই রেখেছি। বাহ, এরা বলে ত্যাগী নেতা। আপনারা পার্টির কোনো শর্ট লিস্ট আনছেন? জি ভাই, আনছি। আর এইটাই আমরা ইকবাল ভাইকে দিয়ে পাশ করায় নিতে চাই। কই দেখি। আর আব্বা তো সামনে এমপি ইলেকশন করব, তার উপরে যে প্রেশার, ভবিষ্যতে এগুলো আমাদের দেখতে হবে। আপনি কি ক্রীড়া সম্পাদক? কি বলেন ভাই, ক্রীড়া সম্পাদক না, আমি সাধারণ সম্পাদক পদে লড়তে চাচ্ছি। যার নাই কোনো গতি, সেই হয় ভাই সহসভাপতি। আমি সেই সহসভাপতি পদেই দাঁড়াতে চাচ্ছি। আপনারটা সহজ, কিন্তু মিলন ভাই একটা ঝামেলা আছে। কেন ভাই, কি ঝামেলা? না 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 আঙ্কেল, মানে আপনার বাবাকে তো আমরা ভাই বলি। রাজনীতিতে কোনো আঙ্কেল ফাঙ্কেল নাই, সব ভাই ভাই, বাপে পোলাও ভাই ভাই। আনছেন? কি ভাই? হ্যাঁ, আপনি কি পলিটিক্সের নতুন নাকি? ত্যাগ 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 আনছেন? ও, কিছু দিতে হবে? এই জন্যই বললাম আপনি নয়া জিনিস। ত্যাগী নেতার পদ পদবী আলাদা জিনিস। কি শিখলেন এতদিনে? হ্যাঁ না, খরচাপাতি তো কিছু দিতেই হয়। হ্যাঁ, এই তো লাইনে আসছে। শোনেন, আপনার কম্পিটিটর 10 লাখ টাকা দিয়ে গেছে। এখন আপনি যদি 15 লাখ টাকা না দেন, তাহলে আব্বা কোন দুঃখে আপনার পদটা দিবে বলেন? আপনি হলে আপনি দিতেন? হ্যাঁ, কেউ দেয়? 10 লাখ দিয়ে গেছে? প্রমাণ দেখাতে হবে নাকি আপনাকে? কি যে বলেন ভাই, প্রমাণ দেখাতে হবে? আপনাকে কি আমি অবিশ্বাস করি? আরে আপনার মুখের কথাই তো যথেষ্ট। এখন এই ইকবাল ভাই আসুক, ওনার সাথে কথাবার্তা বলি, তারপর দেখি। আরে ভাই, বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, এখন জামানাটা হইলো ফেলো করি মাখো তেলের জমানা, বুঝছেন তো? সেইভাবে কাজটা। আরে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তোমরা কখন এলে? এই তো ভাই আসছি। আর নেওয়াজ ভাইয়ের সাথে কথা বলছিলাম, অতি বিচক্ষণ লোক উনি। হ্যাঁ, এই তুই আবার কি অঘটন ঘটালি? আবার আলাপ আলোচনা মোটামুটি ফাইনাল করে ফেলছি আমি। এখন বাকিটা আপনি আলাপ আলোচনা করেন, আমি যাইতেলে এখন। হ্যাঁ, ইকবাল ভাই, আপনার কাছে অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু আপনি যে সুলতানের কাছ থেকে 10 লাখ খাইছেন, এইটা কিন্তু জানতাম না ভাই। হ্যাঁ, এই কথা কে বলছে? আপনার ছেলেই তো বলছে। আর এই সাধারণ সম্পাদক পদে তো আমাকেই রাখবেন কথা দিয়েছিলেন। আরে বাবা রে, ওইটা পাগল, ওর কথা কানে নিও না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ নেই ইকবাল ভাই। আমি যদি পদ পদবি না পাই, তাহলেই বুঝবো আপনি টাকা খাইছেন কি খান নাই। মিলন, ফালতু কথা বললো না তো।
তোমার কি ধারণা আমি সুলতানের কাছ থেকে টাকা খেয়েছি? খাইছেন কি খান নাই সেটা তখনই বোঝা যাবে।